আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এটা হচ্ছে আমার ফেনী থাকাকালীন ভিডিও। তো আমার বড় ভিডিওগুলো আসলে ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে। সবগুলো ভিডিও এক এক করে ছেড়ে দেব। আর এখানে দেখতে আসছি আমার 2 ভাই গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিছে যে আমের ভর্তা বানাবে। তো আমি দেখতে আসছি ওরা কি আমাকে রেখে আমের ভর্তা খেয়ে ফেললো কিনা। এখন দেখি ওরা এখনও কাটাই শেষ করতে পারেনি। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর। আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা পুকুর আছে। তো এই পুকুরে পানি সবসময় ভরাট থাকে। বর্ষার সিজনে একদম ওই যে রাস্তা সমান পানি হয়ে যায়, আর যখন বর্ষা শেষ হয়ে যায় শীতকালে পানিগুলো একটু কমে যায়, তাও অনেক পানি। আর রাস্তার ওই পাশে আমাদের আরও একটা পুকুর আছে। তো এই তো এখানে ওরা আম কেটে নিছে। সবগুলো আম কাটতে পারেনি, কারণ আমার সেজো চাচ্চু চলে যাচ্ছে। উনি আবার আমার ভর্তা অনেক পছন্দ করে। তো উনি বলতেছে কিরে আমাকে খাওয়াবি না তোরা? তো এই জন্য সবগুলো আম কাটা বন্ধ করে দিয়ে অল্প কিছু আম কেটে নিলাম। কেটে তো আমার ভর্তা মাখানো হয়েছে। মাখানোর পর এখানে আমার আঙ্কেলকে দিয়ে দিলাম আমের ভর্তা খাওয়ার জন্য। সবাইকে একটু একটু করে দিয়ে দিছি, দিয়ে তো আমরাও খাচ্ছি। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই আশিক, ও দেখতেছে চাচুরা আর আমের ভর্তা লাগবে কি না। তো এই তো এখন আমাদের খাওয়ার পালা। আমরা কাড়াকাড়ি করে আমের ভর্তা খেয়ে নিলাম। খাওয়ার পর এখন হাত টাত ধুয়ে নিচ্ছি। আমের ভর্তা মাখাইলে সবসময় এমন কাড়াকাড়ি করেই খাওয়া হয়, শুধু আমের ভর্তা কেন, যে কোনো ভর্তা। আর এই তো এখানে চাচুরা চলে যাচ্ছে, চাচুদেরকে বিদায় দিয়ে দিলাম। এখানে আমার চাচা চাচি আর চাচাতো বোন ভাই ওরা ঈদের সময় আসছিল, এখন ঢাকা চলে যাচ্ছে সবাই। তো এই তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে এই যে আমার মাসুদ কাকার মেয়ে হয়েছে, মাশাল্লাহ পাকা একটা বুড়ি, 1 মাস হয়েছে ও হয়েছে। তো ওকে আমি বাড়িতে এসে প্রথম দেখলাম। তো আমাদের পাকা বুড়ির জন্য মাশাল্লাহ বলবেন সবাই। আর আমার শ্বশুরবাড়িতেও নতুন অতিথি আসছে, আমার দেবর মাসুদের ছেলে হয়েছে। ওকে আমি এখনও দেখিনি, ওর জন্য সবাই মাশাল্লাহ বলবেন। আমাদের ফ্যামিলিতে 2টা নতুন সদস্য এসেছে। আর এখানে এই তো আমি সবাইকে বিদায় দিয়ে বাড়ির ভেতরের দিকে চলে আসছি। এখানে এসে মামাকে বললাম যে আমাদের গাছে অনেকগুলো আতা ফল হয়েছে, বলছি যে আতা ফলগুলো পেড়ে দিতে। তো এখানে মামা আর অরিনের আব্বু মিলে আতা ফল পেড়ে নিচ্ছে। মামা পারতেছে আর অরিনের আব্বু নিচে থেকে মামার কাছ থেকে নিতেছে। তো এক এক করে সবগুলো আতা ফল পাড়া হয়েছে। আমি বলছি আর পাড়ার দরকার নয়, অনেকগুলো পেড়ে নিছে। তো এগুলো পাকলে খাওয়া শেষ হইলে পরে আরগুলো পেড়ে নেওয়া যাবে। তো এগুলো এখনও পাকে না, এগুলো তুষের ভিতরে দিয়ে পাকাইতে হবে। তো এটা আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।